আপনারা যারা একটু বাংলো বাড়ির মতো করতে যাচ্ছেন, এই যে ঝোল বারান্দা ঘরটা দেখতে পারতেছেন, অসাধারণ একটা ঘর। এরকম একেবারে ফুল নাইজেরিয়া লোহা কাঠের, মনে করেন বসবেন একবারে রিল্যাক্সে, সেই একটা ফিল। তো ঘরটা আমার কাছে দারুণ লাগছে। আমার সাথে তন্ময় ভাই আছে, তন্ময় ভাইয়ের কাছ থেকে আমি এই ঘরটা সম্পর্কে জানবো। তন্ময় ভাই, যদি এই ঘরটা সম্পর্কে আমাদের একটু জানানি, তো ভিতরে যাইতে যেটা আপনার কাছ থেকে জানি আর কি। চলেন ভিতরে আসেন। এইগুলো হচ্ছে ভাই রাজকীয় ঘর। হ্যাঁ, রাজকীয় ঘর এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ নাইজেরিয়া লোহা কাঠ দিয়ে আপনার তৈরি করা। এই আপনার ভাঙা আছে সিঁড়ি, এই যে ওরে সিঁড়ি সিঁড়ি হচ্ছে আপনার ওই যে আগের দিনের আমরা ঢাকা গ্যান্ডারিয়া দেখতাম যে পেছনো আছে না সিঁড়ি, ওই সিস্টেমে আর কি। আমরা এইটা আমাদের একটা মাথায় আসছে যে আমরা একটু ভাঙা সিঁড়ি মানে একটু অন্য ডিজাইনের কিছু একটা করবো, সেই ক্ষেত্রে আমরা এটা করছি। তো এটা এখন তো আমাদের কাজ সম্পূর্ণ হয় না, কাজ আরো বাকি আছে, কাজ বাকি আছে। তো এটা আমরা আপাতত আর কি মানে রেডি হচ্ছে, তো মানে মিস্ত্রি আছে। এই যে হলো আপনার ঘরের স্পেস। ও, দুই সাইডে ঝোল বারান্দা। হ্যাঁ, এই সাইডেও ঝোল বারান্দা আছে। ও রে, এখানে দেখেন টেবিল, দেখেন ফিলিংসটা কি, এই জায়গা বসবো, বাতাস আসবে গ্রামের, মানে সেই একটা ফিলিংস। বসে বসে আপনি মনে করেন যে দৃশ্য দেখতেছেন, সামনে যদি একটা লেক থাকে, মানে বাসার পুকুর টুকুর থাকে, বাগান থাকে, তাহলে কেমন হয় দেখেন তো কি সুন্দর। আবার এই সাইড হইতেছে ফ্রন্ট, তো ওইটা না ভাই, এই হইতেছে ফ্রন্ট সাইড। এই যে দেখেন এখানে দেখা গেছে আপনার একটা টেবিল, হ্যাঁ, বসে আপনার দেখা গেছে 2-3 জন একটা চেয়ার থেকে বসে বিকাল বেলা চায়ের আড্ডায় বসলেন, সন্ধ্যার পর দেখা গেছে খুনসুটি আলাপ, মানে একটা অন্যরকম ফিল আর কি। এটা যারা এখন তুই নেন তারা বুঝবেন এটার মজাটাই অন্যরকম। এই ঘরের দামটা কেমন ভাই? এগুলোর দাম হচ্ছে আপনার, এমনিতে তো আমরা মনে করেন যে চেষ্টা করি যে সারা বাংলাদেশে আমাদের যে মুন্সিগঞ্জে যেটা সুনাম, সারা বাংলাদেশে আমরা ছড়াই দেওয়ার জন্য আমরা বিপু এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা কাজ করতেছি যে আমাদের যে লৌহজনের যে ঐতিহ্যটা, এটা সারা বাংলাদেশের মানুষ জানতে পারে, বুঝতে পারে যে আমরা আসলে মানুষের যে আমরা যে বিল্ডিং ছাড়া যে আমরা থাকি, কাঠের ঘরে যে মানুষ কত সুন্দরভাবে রাখতে পারে। তো সেই করে আমরা চাচ্ছি যে একটু কম বাজেটের ভিতরে মানুষের নিয়ে স্যাটিসফাই হয়, ওই চিন্তা ভাবনা করে। আর সামনে কুরবানি ঈদ, এটার একটা অফার আছে। এই সম্পূর্ণ সব কিছু জাস্ট মিলে এই ঘর আমরা এমনিতে বিক্রি করি 11 থেকে 11.5 লক্ষ টাকা। তা এমনিতে আপনার দেখা গেছে কুরবানি ঈদ উপলক্ষে সবকিছু মিলাই ঠিলাই আমরা 10.5 লক্ষ টাকা তৈরি রাখতে পারবো। 10.5 লাখ? হ্যাঁ, 10.5 লাখ টাকার ভিতরে রাখতে পারবো। আপনারা যদি চান কম দামে ঘর, যেটা দেখলেন 2,10,000, 2,20,000, 2.5 লাখ, এর ভিতরেও কিন্তু ঘর আছে, যেটা আমি ফার্স্টেই দেখাইছি আপনাদের। আপনি যেই বাজেটে চান, যেরকম ঘর চান, আপনি সেটাই পাবেন, কোনো সমস্যা নাই। সো এখন আমি আপনাদের ক্লিয়ার করতেছি, যারা হচ্ছে এই ঘরগুলো নিতে যাচ্ছেন, যারা প্রবাসে আছেন, নিজের বাবার জন্য, মায়ের জন্য, অথবা নিজের জন্য একটা ঘর করতে যাচ্ছেন, তারা চলে আসেন এরকম এই বিপু এন্টারপ্রাইজে। চাইলে আপনারা নিজে আসতে পারেন, অথবা যদি অনলাইনে অর্ডার করতে চান সেটাও করতে পারবেন। আর অর্ডার করার জন্য যে কাজটা করতে হবে, স্ক্রিনে বড় করে একটা নাম্বার আছে, সেটা আপনারা ফোন দিতে পারেন, সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ডিরেক্টলি চলে আসতে পারেন, যেভাবে খুশি। তন্ময় ভাই আছে, তপু ভাই আছে। সো আমি রোমান আজকে এখান থেকে বিদায় নিব। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। যারা ঘর নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে তাদের সাথে যোগাযোগ করেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।